বহু কিছুই আমাদের অনলাইনে অ্যাড টু কার্ট থাকে, কিন্তু সচরাচর সেটা নেওয়া হয় না। এই প্রোডাক্টটাও অনেকদিন থেকে পারচেজ করার ইচ্ছে ছিল আমার। তো সুযোগ যখন পেয়েছি, সেটা আমি পারচেজ করে নিয়েছি এবং প্রোডাক্ট আমার খুব ভালো লেগেছে। তবে অ্যাসেম্বল করতে গিয়ে আমার কালো ঘাম ছুটে গিয়েছিল। দুবার অ্যাসেম্বল করেছি, দুবার ভুল হয়েছে। দেন আমি ঠিক করতে পেরেছি এবং প্রোডাক্টটা মোটামুটি ভালো, খুব ভালো বলবো না। অ্যাজ এ প্রাইস, প্রোডাক্ট ইজ গুড। নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো রয়েছো। এখন তো অমাবস্যা চলছে, তাই ঠাকুর ঘরে যাবার তাড়া অতটা নেই। শুধু গোপালকে পুজো দিলেই হয়ে যায়। তাই ফাঁকা সময়ে ঘরের জন্য কিছু খাবার তৈরি করে নিলাম। একটু নিমকি, একটু খুরমা। আর অম্বুবাচীর কথা বলতেই মনে পড়ে গেল ঠাকুমা আর পিসির কথা। ওনারা কিন্তু অম্বুবাচী পালন করতেন। বাবাকে দেখতাম দু হাতে দু ব্যাগ ভরে কত ধরনের ফল, নারকেল, চিনি এসব নিয়ে আসতো। কারণ অম্বুবাচী চলাকালীন নাকি কাঁচা খেয়ে থাকতে হয়। ঠাকুমাকে দেখেছি কাঁচা খেয়ে থাকতে, নিচে শুতে। আর চাল গুঁড়া করে তার মধ্যে নানা রকমের ফল, দুধ, চিনি এসব মিশিয়ে দারুণ সুস্বাদু একটা জিনিস তৈরি করতো, যেটাকে অম্বুবাচী প্রসাদ বলেই জানতো সবাই। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় এসব তৈরি করতে গিয়ে। যখন দিদিমা বাড়িতে আসতো, নানা রকম জিনিস তৈরি করে ঘরে রেখে যেত। কারণ আমার মা ভাতের থেকে বেশি হাবিজাবি খেতে পছন্দ করে। আর আমি সেরকম নই, তবে খেতে আমি ভালোবাসি। তাই আমার ঘরে এটা ওটা আমি তৈরি করে রাখি। এরই মধ্যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এসব জিনিস প্রায় তৈরি হয়ে গেছে। এইসবের রেসিপির কথা আমি আর বললাম না, তোমরা ভালোভাবেই জানো, কারণ এখন তো অনলাইনে সবই পাওয়া যাচ্ছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, প্রিয়জনদের যত্নে রেখো। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে দিও, প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। হ্যাভ এ গুড ডে। টাটা। আর এই যে তৈরি করেছিলাম জিনিসগুলো ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু।